বসুন্ধরা কিংস অ্যারেনা একটা স্মরণীয় কামব্যাক দেখলো আজ বাংলাদেশ জাতীয় দলের কাছ থেকে। এই মাঠে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গিয়েছিল, এই ম্যাচেও বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল 1-0 গোলে। তারপর একটা স্মরণীয় কামব্যাকে বাংলাদেশ এই ম্যাচটা মালদ্বীপের কাছ থেকে 2-1 গোলে জিতে নিয়েছে। এবং যেই স্ট্যান্ড থেকে বাংলাদেশের এই স্মরণীয় জয় বা স্মরণীয় উদযাপনগুলো মাঠে আপনারা দেখেন কিংবা টেলিভিশনের পর্দায় দেখেন, সেই নর্দার্ন স্ট্যান্ডে বাংলাদেশের মাঠের জন্য বসুন্ধরা কিংসের কুরবা নূর, যেখানে বাংলাদেশের সবচেয়ে প্যাশনের সমর্থকরা থাকেন, তারা হচ্ছেন বাংলাদেশ ফুটবল আলট্রাস। তারা এই মাঠে বাংলাদেশ দলকে বিদায় জানানোর জন্য আছেন, মালদ্বীপকে বিদায় জানানোর জন্য আছেন। পুরো 90 মিনিট জুড়ে তারা পূর্ণ সমর্থন দিয়ে গেছেন বাংলাদেশ দলকে। আমরা একটু তাদের কথাই শুনতে চাই। আজকের ম্যাচটা একটা বড় সেটব্যাক থেকে আমরা আসলে শুরু করেছিলাম, আপনারাও আপনাদের ক্ষোভের কথা জানিয়েছিলেন। আজকে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, সব ভালো যার শেষ ভালো তার, ব্যাপারটা তো এরকমই হলো মনে হচ্ছে। আসলে আমরা দুইটা ম্যাচে রিজার্ভিং ছিলাম, কিন্তু আমাদের দলে যে শৃঙ্খলা আর দলের মধ্যে যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, যেগুলোর কারণে হচ্ছে আমরা রেজাল্টটা ওভারকাম করে আসতেছি না। তো আমরা গত ম্যাচ শেষে একটা প্রতিবাদ করে গেছিলাম যে মানে একাদশে যারা যোগ্য তারাই যাতে আসুক। তো যেই সুযোগগুলো মানে মিস করলে আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা হচ্ছে এখন থেকে ভালো খেলা না, আমরা এখন থেকে প্রত্যেকটা ম্যাচ জয় দেখতে চাই, এটা হচ্ছে মেইন কথা। আরেকটা হচ্ছে দলের শৃঙ্খলা, দলে যারা খেলবে তাদের শৃঙ্খলা দেখতে চাই। দলের মধ্যে আমরা আজকে আমাদের পিছনে একটা আমাদের ব্যানার ছিল, যেটার মধ্যে ছিল হচ্ছে খেপবাজমুক্ত বাংলাদেশ ফুটবল চাই। এটা কীভাবে সমাধান করবে, এটা ক্লাব আর ন্যাশনাল ম্যানেজমেন্ট দেখবে। আমরা আশা করবো যে এই জিনিসগুলো বন্ধ হবে। মিডিয়া বক্স থেকে দেখলাম যে যখন গোলটা কনসিড করলো বাংলাদেশ, একটু ঝিমিয়ে গিয়েছিলেন। এই ঝিমানো এনার্জিটা কি আরেকটু বাড়তি ভাবে পাওয়া যাবে না পরের বছর? অবশ্যই বাড়তে হবে। আমরা 10 সেকেন্ড পরে ওভার মানে কামব্যাকের স্লোগান দেওয়া শুরু করছি। তো আমরা হচ্ছে সবসময় প্রথম 10 মিনিট 5 মিনিট সবাই একটা ট্রমাতে চলে যায়, তারপর আবার সাথে সাথে আমাদের চেন্টার যে সময় মাইকে অ্যানাউন্স করে তখন আমরা আবার কামব্যাকের মানে ইয়ে দেওয়া শুরু করি। বাংলাদেশের এই বছরটা খুব ভালো, মানে ভালো খারাপের দিকে যাচ্ছি না, মানে আশাতীত হয়নি যেরকম 2023 শেষ হয়েছিল। কিভাবে র্যাপ আপ করবেন বাংলাদেশের জন্য এই বছরটাকে? আমার কাছে মনে হয় না আমরা মানে যেটা চাচ্ছিলাম সেটা দিতে পারছি। আমরা আশা করবো যে সামনের বছরটাতে আমরা আরো বেটার আউটপুট পাবো তাদের কাছে। আমরা সন্তুষ্ট না, সত্যি কথা জানি আমরা সন্তুষ্ট না। আমরা মাঠে আসি ঠিক আছে, কিন্তু আমরা সন্তুষ্ট না। আমরা এখন প্রত্যেকটা ম্যাচ জয় চাই। মোট কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচ জয় চাই। আমরা ভালো খেলা আর চাই না। ভালো খেলা অনেক দেখছি, সব মানে ভালো খেলতেছে, ইমপ্রুভ করতেছে, ইমপ্রুভমেন্ট আমরা চাই না। ডাইরেক্ট মাঠের মধ্যে আমরা জয় চাই। এখন কিভাবে আনবে তারা জানে। বাংলাদেশের আজকের জয় আপনাদের লাস্ট চ্যান্ট এখন আসতেছে না ভাই, ভিতর থেকে সত্যি এনার্জিটা চলে গেছে না? না, তারা 90 মিনিট পুরো সময় ধরে চ্যান্ট করেছেন, এনার্জি থাকারই কথা না, এনার্জি কিছুটা বাঁচিয়ে রাখা দরকার। মালদ্বীপ দল তারা বাস ত্যাগ করছে, মালদ্বীপ দলকে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক জয়। বাংলাদেশ দল এই মাঠ ছাড়বে, তবে এই জয়টা অবশ্যই বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.